হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। তো একটু আগে একটা ব্লগ ছেড়ে আসলাম, শর্ট ভিডিও আর কি। সেটা হচ্ছে মেহেদির ডিটেলস আছে, অর্গানিক মেহেদি ফ্রম। এটা কোথেকে নিয়েছি সব কিন্তু ডিসক্রিপশনে দেওয়া আছে, ডিসক্রিপশনটা একটু চেক করে নেবে, ওখানে অল ডিটেলস দেওয়া আছে, ঠিক আছে। সো চলো, আজকে হচ্ছে চাঁদ রাত, মানে আর কি ওই দিন চলে গেছে। সো এই তো মেহেদি কালারটা কতক্ষণ যেন পর আসছে, এটা আমার খুব পছন্দ হয়েছে। অ্যান্ড আমি একটু পায়ে মেহেদি দিয়েছি, চলো সেটা শেয়ার করি। সো এই তো দেখো, পায়ে হচ্ছে লিজানের মেহেদি দিয়েছি, কারণ এখন যদি আমি অর্গানিক মেহেদি দিই আমি ঈদের দিন কালার পাবো না, তাই হচ্ছে। আর এই দেখো আরেকটা পায়ে দিচ্ছি। আর আমার আগের মেহেদিটা রয়ে গেছিলো, অর্গানিক মেহেদিটা অনেক দিন থাকে, এটা 7-8 দিনের মতো। এই দেখো দুই পায়ে ডান দিয়ে ফেলেছি, একটু লোটাসের ডিজাইনটা করেছিলাম। সো এই তো ইনস্ট্যান্ট কালার পাওয়ার জন্য তোমরা এই লিজানের মেহেদিটা ইউজ করতে পারো, এটা হচ্ছে পাশে ছবি দেওয়া আছে। অ্যান্ড এই দেখো আমার অর্গানিক মেহেদি কালারটা কি সুন্দর আসছে। ঈদের দিন কিন্তু আরও জটিল একটা কালার আসবে, জোস একটা কালার আসবে। তো চলো অন্যদেরকে মেহেদি দিয়ে আসি। এই দেখো মাত্র 4 জনকে মেহেদি দিয়ে আমার এই অবস্থা, পাগলের মতো অবস্থা। আমার কিন্তু এখনও অনেকগুলো মেকে দেওয়া বাকি, কোনো মেরি শ্যুট নিতে পারি নাই, এত গর্জিয়াস ডিজাইন দেখায় জানো না। আবার ফ্রিতে সবাইকে দিয়ে দিয়েছি একটু। সো এই যে আরেকজন, এটাকে মেহেদি দিয়েছি। সো এটার বোনও আসছে আমার শ্যুটের সময়। এই দেখো অনেক সুন্দর লাগছে ওদের সবার কাছেই, আমার কাছে কিন্তু ওরা সবসময় আসে, তাই হচ্ছে ওদের মনে কষ্ট না দিয়ে আমি হচ্ছে মেহেদি দিয়ে দিলাম। কারণ মেহেদি যদি সুন্দর না হয় তাহলে কিন্তু একটা মেয়ের ঈদই নষ্ট পুরাই বলতে গেলে। সো এই দেখো আমি শ্যুট করতে বসছিলাম একটু, ওই সময় ও আসছে, তাই হচ্ছে শ্যুট বাদ দিয়ে আমি ওকে মেহেদি দিয়েছি। এই দেখো তখন প্রায় 3টা বাজে রাত। সো আমার তাও কাজ শেষ হয়নি, ভাবিকেও দিয়ে দিতে হবে আবার, ঠিক আছে। ভাবিকে দিয়ে দিয়েছিলাম একবার, বাট মেহেদিটা ভালো ছিল না, বলছিলাম লিজানের মেহেদি দিতে পারবে, ভাবি দেয়নি। সো ওইটা উঠে গেছে, এখন আবার কষ্ট করে দিতে হবে। সো চলো দিয়ে আসতেছি। আর এই দেখো মেহেদি কালারটা কিন্তু খুব জোস আসছে রাত্রেই। সো সকালে লুকটা দেখ। সো এভরিওয়ান, এই দেখো ঈদের দিন 11টার দিকে উঠছি। তো এই তো ম্যাট্রিক্সের প্রোডাক্টগুলো দিয়ে একটু স্পা করে 1 ঘন্টার মতো রেখে একটা ছোট্ট শাওয়ার নিয়ে এসে পড়লাম। অ্যান্ড মেহেদি কালারটা দেখো এত গর্জিয়াস আর এত সুন্দর, আমার মনের মতো, একদম আমি স্যাটিসফাইড হয়ে গেছি। তোমরা চাইলে একবার নিয়ে ট্রাই করে দেখতে পারো আমার উপর ভরসা রেখে। সো এই তো এখন হচ্ছে যেহেতু ঈদ, একটু সাজুগুজু করবে, একটু ড্রেস পরবে, একটু শ্যুট নিব, সো সবাই তো করবে। সো চলো। সো এই তো আমি হচ্ছে আগের দিন হচ্ছে আমি ফেশিয়াল হেয়ারগুলো রিমুভ করে নিয়েছি, অ্যান্ড পন্ডসের ময়শ্চারাইজারটা আমি আমার ফেসে দিয়ে নিলাম। সো এই তো আমি টুইং বিউটি মেকআপ বুকটা থেকে আমি আইব্রোটা করে নিয়েছি। আজকে সবগুলো প্রোডাক্ট পেয়ে যাবে তোমরা টুইং বিউটি অ্যান্ড আফটারনুনস পেজে। সো 2টা পেজের ছবি আমি দিয়ে দেবো 2 পাশে। অ্যান্ড এই তো দেখো আই লুকটা কতটা সুন্দর হয়েছে। অ্যান্ড এই আই লুকটা তোমরা যে কোনো ড্রেসের সাথে ক্রিয়েট করতে পারো তোমরা। অ্যান্ড তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে আমাকে অবশ্যই জানাবা। অ্যান্ড তোমরা চাইলে লেন্স টেন্স পরে নিতে পারো, আমার কি লেন্স হচ্ছে ভালো লাগে নাই, আমার চোখ প্রচুর পরিমাণে চুলকায়, অ্যালার্জি আছে। সো অ্যালার্জি যাদের আছে পরাটা না পরাই বেটার আর কি। সো এই তো চলো বেস মেকআপটা ডান করে আসি। তো ময়শ্চারাইজার দিয়ে ফেলেছি, এখন হচ্ছে সানস্ক্রিনটা দিয়ে নিব আমার ফেভারিট। অ্যান্ড হচ্ছে সবগুলো প্রোডাক্টের কাছকে পেয়ে যাবো 2 পাশে দেওয়া ছবি থেকে। অ্যান্ড হচ্ছে সানস্ক্রিনটা দেওয়ার পর আমি কিছুক্ষণ অপেক্ষা করে দেন হচ্ছে শিগ্লামের প্রাইমারটা ইউজ করে নেব। সো এই তো আমার হচ্ছে শিগ্লামের প্রাইমারটা দিয়ে নিচ্ছি। সো এই তো কিছুক্ষণ হচ্ছে, এই দেখো অনেক স্টিকি কিন্তু আসলে হ্যান্ড ছুঁয়ে কিছুক্ষণ ওয়েট করে নিচ্ছি, এটা শুকানো বুদ্ধি। সো আমার শেডে হচ্ছে মিস রোজের একটা ফাউন্ডেশন ইউজ করে নিচ্ছি। সো হ্যান্ডানের এই লিকুইড ব্লাশটা ইউজ করে নিয়েছি। এই যে আমি কিন্তু খুব হালকা ব্লাশ দিই, অতিরিক্ত আমার ভালো লাগে না। সো এই দেখো নোটকার লিপস্টিকটা কত সুন্দর লাগতেছে আমাকে, আমার নিজেরই ভালো লাগতেছে, খুব ভালো লাগতেছে নিজেকে। অ্যান্ড তোমরা যদি এই লুকটা চাও আমি অবশ্যই তোমার সাথে শেয়ার করবো। অ্যান্ড দেখো এটা হচ্ছে আমার ফার্স্ট আউটফিটটা ছিল, বাট এটা খুব গরম লাগতেছিলো। অ্যান্ড এটা খুলে আমি অন্যটা পরে ঘুরতে গেছিলাম, তোমরা তো দেখতেই পারবা। সো চলো জাস্ট একটা ট্রানজিশন ভিডিও করেছি এটা পরে। সো তোমাদের সাথে একটু শেয়ার করি ট্রানজিশনটা। সো এই তো এই কালারের আউটফিটটা পরেছি আমি। এইটাতেও রমনা যাওয়ার উদ্দেশ্যে আমরা রিক্সায় বসে আছি, সব পুরো ফ্যামিলি কিন্তু আমরা যাচ্ছি। সো এই দেখুন রমনা যাওয়ার পর এত ঠেলে ঢুকছি জানেন না, ভিডিও করতে পারি নাই। সো এই তো বসে আছি আমরা, এই যে আমার বোন আর আমার আম্মু হচ্ছে একটু বোটে টিকিট কাটতে গেছিলো, এই যে আমার মাম্মা।
আমি কেন খাওয়াবো? ভূমনিকে খাওয়াতে বলো। আমার বলে এমবি দিছে কো দেয় নাই আমার দেয় নাই খবর দেয় নাই কি রে তুই না আমার এমবি দিছে দেয় নাই আমার দেখেন হচ্ছে এখন হচ্ছে নৌকায় ওঠার পালা আমাদের। প্রায় 7টা বেজে গেছে। নৌকার হচ্ছে টিকিট আমাদের 35 নাম্বার ছিল তাই। হাই, আমরা অবশেষে নৌকা উঠলাম, বাট নৌকা চালালাম আমরা। ইয়েস। দেখো ওই যে আমাদের মাঝি আপু খুব সুন্দর নৌকা চালাতে পারে। জি, তুমি নৌকা চালাইতেছো দেখে হাততালি দিতেছে, কাহাকে আমরা দরকার। অনেকগুলো বাচ্চা মাছ আছে। ও পাঙ্খা 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 হয়েছে। অনেকগুলো কাম ছাড়ো না, যাও। ভালো লাগতেছে। দেখেন আমরা কি মজা করতেছি। আর আমরা কিন্তু 6 জনের জন্য ইয়া করছিলাম, বাট হচ্ছে এটা থেকে পরে বোর্ড দেখি যে অনেকজন ওঠা যাইতো, সো তাই হচ্ছে আমার আম্মার ভাবে ছিল না, সময় হয় নাই। ওরা ডাকবো, লোক আছে যে অন্য জায়গায় মনে হয় দেখতেছি। হাই, এই যে হাঁপিয়ে গেছে আমার রুজি আম্মু। পুরোটা রমনার পুরোটা ব্রিজ আমাদেরকে ঘুরাইলো। কই যাও? এই যে চিপা যাও কে? ওই জায়গায় তো দেখেন কত অন্ধকার। আসো 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 আসো। দে মাই তুলে পাই না। এই দেখেন ও মেকআপ করছে। হ্যাঁ তুই তো করগা। এই যে দেখেন সব সুন্দর অন্ধকার হয়ে গেছে। এখন আমি চলে যাবো। তো বাসায় গিয়ে মানে এখন এন্ড করে দিচ্ছি। এই যে আমার আম্মু। আমরা এখন চলে যাচ্ছি। সেই তো বাসায় আসছি প্রায় 8:32 অ্যান্ড এই দেখো আমার মেকআপটা কি লং লাস্টিং। অ্যান্ড আমি খাবার দেখাচ্ছিলাম, আমি খাবো। প্রচণ্ড খিদে লাগছিল। তো আল্লাহ হাফিজ, দেখাবো অন্য কোনো ভিডিও।